हाय फ्रेंड्स वेलकम टू মন এবং আমি দিশা আবার হাজির হয়ে গিয়েছি তোমাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো फ्रेंड्स তোমরা বুঝতেই পারছো আজকে আমি তোমাদেরকে ক্রোশেট লিফ কী করে তৈরি করতে হয় সেটা দেখাবো। তো তাহলে বেশি কথা না বলে চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো फ्रेंड्स দেখো প্রথমেই আমি গ্রিন কালারের কার্টন ইয়ার্ন নিয়েছি এবং সরু সুই নিয়ে নিয়েছি কটন সুই। তো দেখো ম্যাজিক লুপ এভাবে তৈরি করে নিয়েছি এবং এইভাবে আমি ম্যাজিক লুপটাকে এন্ড করে দিয়ে টোটাল 10টা চেন তৈরি করব। এরপর প্রথম চেনটাতে फ्रेंड्स আমি এভাবে স্লিপ স্টিচ তৈরি করে নেব এবং নেক্সট চেনটাতে फ्रेंड्स আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট বুনবো। তো দেন আমরা কি করব, নেক্সট যে চেনটা এভাবে রয়েছে দেখো फ्रेंड्स সেটাতে আমরা 1 2 ডাবল ক্রোশেট বুনে নেব। তো নেক্সট আমরা এইভাবে আবার নেক্সট চেনটাতেও আমরা এভাবে 1 2 ডাবল ক্রোশেট বুনে নেব। তো দুটো ডাবল ক্রোশেট বোনার পর আমরা নেক্সট যে চেনটাতে সেটাতে फ्रेंड्स এভাবে আমরা ট্রিপল ক্রোশেট বুনতে থাকব যাতে পাতাটা একটু ওয়াইড হয় এবং এইভাবে পাতাটার আকার শঙ্কু আকৃতির হবে। নেক্সট চেনেও আমরা এভাবে ট্রিপল ক্রোশেট বুনতে থাকব। নেক্সট फ्रेंड्स আমরা নেক্সট চেনে এভাবে ট্রিপল ক্রোশেট বুনতে থাকব এবং নেক্সট চেনেও আমরা একইভাবে ট্রিপল ক্রোশেট বুনতে থাকব। फ्रेंड्स দেখো আমি হোয়াইট করে দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, সেই জন্য আমি হোয়াইট করে দেখাচ্ছি। তো দেখো এভাবে 4টে ট্রিপল ক্রোশেট বোনার পর নেক্সট ঘরটাতে फ्रेंड्स আমি এগেইন ডাবল ক্রোশেট বুনতে থাকব। তো একটা এবং দুটো, আমি যেহেতু প্রথম ঘরে দুটো ডাবল ক্রোশেট বুনেছিলাম সেহেতু শেষের দিকেও আমি দুটোই ডাবল ক্রোশেট বুনবো এবং নেক্সট যে চেনটা সেটাতে আমি সিঙ্গেল ক্রোশেট বুনবো এবং এই নেক্সট যে চেনটার মধ্যে फ्रेंड्स আমি 3টে সিঙ্গেল ক্রোশেট বুনবো। তাতে কি হবে, পাতাটার একটা সাইড থেকে আর একটা সাইডে তোমরা এমনি পৌঁছে যাবে এবং নেক্সট যে চেনটা সামনে আসবে সেটাতে फ्रेंड्स আমরা ডাবল ক্রোশেট বুনতে থাকবো এবং এইভাবে फ्रेंड्स আমরা ডাবল ক্রোশেট দুটো, তারপর ট্রিপল ক্রোশেট, নেক্সট আবার দুটো ডাবল ক্রোশেট দিয়ে আমরা স্লিপ স্টিচ করে পাতাটাকে কমপ্লিট করব। প্রথম ভাগটা কমপ্লিট করব। আমরা এখানে 4টে ট্রিপল ক্রোশেট বুনবো, দুটো ডাবল ক্রোশেট, 4টে ট্রিপল ক্রোশেট, নেক্সট দুটো ডাবল ক্রোশেট এবং তারপরে স্লিপ স্টিচ দিয়ে পাতাটা শেষ করব। তো फ्रेंड्स দেখো আমরা এইভাবে পাতাটাকে শেষ করছি, কমপ্লিট করে নিচ্ছি। এইভাবে স্লিপ স্টিচ দিয়ে আমরা পাতাটাকে কমপ্লিট করে নিই। নেক্সট फ्रेंड्स আমরা যেটা করব সেটা হচ্ছে পাতাটার একটা সাইডে আমরা এইভাবে চেন তুলে, তারপরে দুটো চেন তুলে তারপরে আমরা ডাবল ক্রোশেট বুনতে থাকবো নেক্সট ঘরটাতে। নেক্সট ঘরটাতেও আমরা একইভাবে ডাবল ক্রোশেট বুনতে থাকবো এবং এইভাবে 4টে ডাবল ক্রোশেট বোনার পর আমরা 1 2 3 3টে চেন তৈরি করে আমরা নেক্সট যে ঘরটার মধ্যে এন্ড করে দেব। তো দেখো এইভাবে আমরা নেক্সট ভাবেও আমরা তৈরি করব। 4টে ডাবল ক্রোশেট করার পর 5 নাম্বার ঘরটাতে फ्रेंड्स আমরা 1 2 3 3টে চেন তুলে আমরা এন্ড করে দেব। তো এইভাবে 5টা করে পেটালসের মতন একটা প্যাটার্ন আসবে পাতার চারদিকে फ्रेंड्स, তাতে পাতাটা দেখতে সুন্দর হবে। তো দেখো फ्रेंड्स আমি এভাবে তৈরি করছি পেটালসের মতন একটা প্যাটার্ন। দেখো অলরেডি চলে এসেছে পাতার মধ্যে এবং পাতাটা দেখতে খুব সুন্দর লাগছে। এবং फ्रेंड्स পাতার যে উপরি ভাগটা, পাতার যে আগের যে অগ্রভাগটা সেটাতে फ्रेंड्स আমরা টোটাল 10টা ডাবল ক্রোশেট বুনবো, বুনে কমপ্লিট করব এবং তারপরে আমরা এন্ড করব পাতার অগ্রভাগটাতে এবং তারপরে আরেকটা যে পাশ থাকবে সেটাতেও আমরা অ্যাজ ইউজুয়ালি 5টা করে পেটাল কমপ্লিট করে ফেলবো। পাতার অগ্রভাগটা 10টা করে পেটাল কমপ্লিট করলে फ्रेंड्स পাতার অগ্রভাগটা সুচালো থাকবে এবং দেখতে সুন্দর হবে। তো এইভাবে আমি পুরোপুরি লক করে দিলাম, আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে फ्रेंड्स। দেখো এভাবে আমি চারিপাশ তৈরি করে নিয়েছি এবং পুরো লক করে দিয়েছি। এই আমাদের পাতা রেডি হয়ে গিয়েছে फ्रेंड्स।
তো ফ্রেন্ডস, আমাদের এই পাতা তৈরি হয়ে গিয়েছে এবং আমি এই পাতা দিয়ে তোমাদের যেটা দেখাই অ্যাজ ইউজুয়াল আমি একটা ইয়াররিং তৈরি করব। তোমরা এটা ব্রোচ হিসাবে ইউজ করতে পারো, অ্যাপ্লিক হিসাবে ইউজ করতে পারো, তোমরা ভাবে ইউজ করতে পারো। তো আমি এটাকে ইয়াররিংভাবে ইউজ করব। তো ফ্রেন্ডস দেখো ইয়াররিংসটা কত সুন্দর লাগছে দেখতে এবং খুব ইজি, তোমরা এটা বাড়িতে তৈরি করতে পারো এবং এটা বেশি টাইমও লাগে না, উইদিন 5 to 6 মিনিটস এটা তৈরি হয়ে যায়। তো দেখো এভাবে আমি জাস্ট ইয়াররিংসটা কমপ্লিট করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো নতুন ভিডিও নিয়ে আবার অন্য আরেকদিন দেখা হবে।